কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। অবশ্যই আপনি বুঝেন বাবা মা ভাই বোন হারাবার কষ্ট। এটা আসলেও অনেক কষ্টের। কিন্তু সন্তান যে না হারিয়েছে সে কখনোই বুঝতে পারবে না সন্তান হারানোর কষ্ট। আপনার বহু কষ্টে গড়া মেট্রো রেল প্রজেক্ট, ধারের টাকায়, মানুষের টাকায় আপনি মেট্রো রেল করেছেন, করতে আপনার হয়তো কিছু কয়েক বছর লেগেছে। এটা আপনার একটা গর্ব, আপনি একটা অ্যাচিভ করেছেন। সেটা যখন আপনি কিঞ্চিৎ হারিয়েছেন কিংবা একটু ক্ষতি হয়েছে, সেটাতে আপনার অনেক কষ্ট হয়েছে। এবার চিন্তা করেন, যেই বাবা মা 20 বছর 25 বছর গায়ের ঘাম, রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে, রিক্সা চালিয়ে, কৃষক কষ্ট করে জমি চাষ করে, মানুষের বাসায় কাজ করে, যান জঞ্জাট ঠেলে, পায়ে হেঁটে, গাড়িতে ঘন্টার পর ঘন্টার অস্থির হয়ে বসে থেকে কাজে যায়, কাজ থেকে ফিরে এসে বাসায় একদম এনার্জি থাকে না, এভাবে করে 20 বছর 25 বছর এভাবে খেটে যখন বাচ্চাগুলাকে মানুষ করে, সেই 20-25 বছরের কষ্টের ফল আপনার ইশারায় এক বন্দুকের গুলিতেই শেষ হয়ে যায়, তখন তাদের কেমন লাগে? আপনার তো শুধু কয়েক বছরের কষ্টের ফলাফল এই মেট্রো রেল। আপনার মেট্রো রেলে যতটুকু ক্ষতি হয়েছে সেটাতে আপনি যা কষ্ট পেয়েছেন, তাকে হাজার গুণে যদি মাল্টিপ্লাই করেন, তারপর বাবা মার ছেলে মেয়ে হারানোর কষ্ট সমান হবে না। আপনার দেশের সম্পদ হারানোতে এত কষ্ট লেগেছে, আপনি তো আসলে জানেনই না দেশের আসল সম্পদ কোনটা। দেশের আসল সম্পদ আপনার মানুষ, আপনার কৃষক, যারা রিক্সা চালায়, যারা দেশের মেধাবী, বুদ্ধিমান, তারা হচ্ছে আপনার দেশের সম্পদ। কিন্তু আপনি ভাবছেন আপনার দেশের সম্পদ মেট্রো রেল। অবশ্যই সেটা আপনার দেশের সম্পদ, কিন্তু আপনি প্রায়োরিটি করতে পারছেন না কোনটা আসল সম্পদ। এটা অবশ্যই সম্পদ, কোনটা আসল সম্পদ সেটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না। এটা তো সেরকম ওই পশ্চাৎ দেশের কাপড় খুলে মাথা ঢাকার মতো অবস্থা হয়ে গেল। আপনি জানেনই না আপনার এক গজ কাপড়ে কোনটা আগে ঢাকতে হবে আর কোনটা না ঢাকলেও চলবে। আপনি জানেনই না কোনটা আপনার আসল সম্পদ। আপনি যদি প্রায়োরিটাইজ না করতে পারেন আসল সম্পদকে, আপনি রক্ষা করবেন কিভাবে? আপনি তাহলে কিভাবে লিডার হলেন আপনি যদি প্রায়োরিটাইজ না করতে পারেন? আমার এক এক্স বস আমাকে বলেছিল যে তার অর্গানাইজেশনের ইঞ্জিন হচ্ছে তার ফিল্ড ওয়ার্কাররা। তার ফিল্ড ওয়ার্কাররা যদি ঠিক থাকে তাহলে সে বেতন নিতে পারবে অর্গানাইজেশন থেকে, এবং সে আমাদেরকে বেতন দিতে পারবে। আমার বস অর্গানাইজেশনের ইঞ্জিন না, আমার বস শুধু অর্গানাইজেশনের ড্রাইভার। আপনি বাংলাদেশের ড্রাইভার, আপনি বাংলাদেশের ইঞ্জিন না। আপনার বাংলাদেশের ইঞ্জিন হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, তারা যারা বাংলাদেশের ইকোনমিক চাকা ঘোরায়, তারা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন ঠিক না থাকলে চাকারও কোনো দাম নাই, ড্রাইভারেরও কোনো দাম নাই। ইঞ্জিন না থাকলে গাড়িরও কোনো দাম নাই, ড্রাইভারও লাগে না। আপনি সেই ইঞ্জিনকে নিজের গুন্ডা পান্ডা দিয়ে ভাঙচুর করাচ্ছেন, মেরে ফেলতেছেন, তাহলে আপনি গাড়ি নিয়ে কই যাবেন? কেমনে যাবেন? আর যারা আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনার ন্যাভিগেটর, যারা আপনাকে ভালো অ্যাডভাইস দিবে, সে ভালো ন্যাভিগেটর তো রাখেন নাই, ন্যাভিগেটর সিস্টেম তো আপনি রাখেন নাই। রাখছেন যারা আপনার মাথা নষ্ট করবে, ভালো অ্যাডভাইস দিতে পারবে না। আর যারা ভালো অ্যাডভাইস দিবে তাদেরকে দেশ থেকে বিদায় করে দিচ্ছেন। দেশে ঢুকলে তাদেরকে মেরে ফেলবেন। তাহলে আপনাকে দিক নির্দেশনা দিবে কে? তাহলে আপনি কিভাবে চলবেন? কিভাবে চালাবেন? লিডার্সরা এমন অ্যাডভাইজার্স রাখে, এমন মানুষ তারা আশেপাশে রাখে, যেটা তার ব্লাইন্ড স্পট। লিডার সে নিজে দেখতে পারে না যে ব্লাইন্ড স্পটগুলা, সেই ব্লাইন্ড স্পট দেখার ক্যাপাবিলিটি যাদের আছে তাদেরকে লিডাররা আশেপাশে রাখে। আপনি তাদেরকেই তাড়িয়ে দিয়েছেন। যে আপনার সাথে সবসময় সহমত হবে, তাকে দিয়ে তো আপনি গ্রো করতে পারবেন না। সে আপনাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু আপনাকে যে চ্যালেঞ্জ করবে তার উপরে আপনার রাগ হয়, আপনি আপনি তাকে সহ্য করতে পারেন না। লিডার্সরা তার আশেপাশে তাকেই রাখে যারা লিডারকে চ্যালেঞ্জ করতে পারবে, তাকে গ্রো করতে সাহায্য করবে। বাট আপনার তো গ্রো করার ইচ্ছে নাই, কারণ দেশ আমার তো বাবা আপনার এই দেশ বাবার। স্বাধীন করেছে। দেশ আর কারো না। বাবা আপনাকে গিফট করে দিয়ে গেছেন। বাবা তো একা লড়াই করে দেশটা স্বাধীন করেছেন। তাই দেশটা আপনার বাবার, আর সবাই আপনার চাকর বাকর।